কোরআনকে বুঝতে হলো আদবের নজর লাগবে, ইমানের নজর লাগবে। কোরআনের প্রতিটা হরফকে বুঝতে হলে লিকুল্লি হারফিন যাহিরুন ওয়া বাতিনুন, প্রতিটা হরফের যাহিরি অর্থ আছে, বাতিনি অর্থ আছে। তো বেয়াদবের চশমা লাগাইলে তো যাহিরিটা বুঝতে পারবে না, বাতিনি তো অনেক দূরে, ঠিক কিনা? এদের কাছে এই জীবনগুলোর কোনো তাৎপর্য নাই, এগুলোকে তারা বেদাত হিসাবে তারা গণ্য করে, নাউযুবিল্লাহ বলেন। অথচ এই শাবান মাসের মধ্যরাত্র এটা অত্যন্ত বরকতময়। আমার নবী প্রয়োজন না হলে আমার নবী এই রাত্রিতে নফল ইবাদত করতেন না। এখানে আমি গিয়ে ওনার পরিবার বা ওনার সাহাবীদের যে সাহিত্য আছে জান্নাতুল বাকি কবরস্থান, সেখানে গভীর রাত্রে গিয়ে উনি জিয়ারত করতেন না, ঠিক কিনা? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হাদিস শরীফ আছে, উনি এক রাত্রিতে নবীকে নামাজ পড়তে পড়তে দেখেছে, একসময় উনি একটু বিশ্রাম নিয়েছে, আবার উনিও চোখ লেগে এসেছে, তখন হঠাৎ করে উনি দেখে নবী বিছানায় নাই। তখন উনি বের হয়েছেন নবী কোথায় গেছে দেখার জন্য। সুবহানাল্লাহ। উনি যেতে 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 দেখলো যে নবী জান্নাতুল বাকির মধ্যে ঘুরে ঘুরে জিয়ারত করতেছে। সুবহানাল্লাহ। কি করতেছে? জিয়ারত করতেছে। তো প্রয়োজন না হলে নবী যেতেন? হ্যাঁ, নবী কি কোনো বেদাত কাজ করতে পারে? কোনো হারাম কাজ করতে পারে? এটা যারা বলবে তাদের কি ঈমান আছে? হ্যাঁ, তো বেঈমানের কথা শুনলে তো আমরা বেঈমান হব, ঠিক কিনা? পরিষ্কার কথা। এই রাত্রিগুলা আল্লাহ পাক কি করে আমরা চাই কার কাছে? নামাজ পড়ি কার কাছে? হ্যাঁ, বা কিছু খাবার দাবার বা গরিব মিসকিন বিতরণ, বা আমরা প্রতিবেশীদের কাছে অত কিছু খাবার দাবার পাঠাই, অত হালুয়া রুটি হইতে পারে, মাংস হইতে পারে, পাঠাই কিনা? এগুলো তো ইসলামিক কৃষ্টি কালচার। আমাদের একটা কালচার আছে না, সংস্কৃতি আছে না? হ্যাঁ, আমরা একটা জাতি না? প্রত্যেক জাতির, আমার নবী প্রত্যেক জাতির আনন্দ খুশি আছে, ঈদ আছে নাকি নাই? সংস্কৃতি আছে। প্রত্যেক জাতির নিজস্ব সংস্কৃতি নাকি নাই? আল্লাহ আমাদেরকে এমনি এমনি মুসলমান জাতি এমনি এমনি করে পাঠাইছে? আমাদেরকে সব পরিপূর্ণতা দিয়ে পাঠাইছে। সুবহানাল্লাহ। আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমরা প্রতিবেশীর প্রতি আমাদের খেয়াল রাখা, এগুলো সব ইসলামে আছে। সুবহানাল্লাহ বলেন। সম্পর্ক মজবুত করা। তো এগুলোতে এই রাত্রিতে আমরা কি করি? হয়তো কিছু পাকাইয়ে পাশের বাড়িতে পাঠান, ভাই বন্ধুর কাছে পাঠান, তারাও কিছু না কিছু পাঠায় আপনাকে। খুব কম মানুষ আছে একেবারে যদি কিছু রান্না বান্না না করে, খুব গরিব, হ্যাঁ, মাজুর মানুষ, হয়তো সে পাঠানোর ক্ষমতা না থাকতে পারে, কিন্তু যাদের কিছু করার ক্ষমতা আছে তারাও ওটা আপনি পাঠাইলে খালি পাঠায় না, তারাও ওইটা পাঠায়। এটা মানে কি? আদান প্রদান, দেওয়া নেওয়ার মধ্যে একটা সম্পর্ক। যতই পাশের ব্যক্তির সাথে আপনার জমিলিয়া ঝগড়া থাকে, সীমানা লিয়ে ঝগড়া থাকে, আপনি যখন এই যে দিবসগুলাতে, বরকতময় দিবসগুলাতে কিছু পাঠান, যত পাষাণ হৃদয় হোক না কেন, সেও কিন্তু আপনাকে পাঠায়। এটা কি ভালো না খারাপ? এটা মুসলমানদের মধ্যে এই যে আন্তরিকতা, ভ্রাতৃত্ব, সৌহার্দ্যপূর্ণ এই যে পরিবেশ সৃষ্টি করার পক্ষে না বিপক্ষে? যে কঠিন বরফ এটা বলে কিনা কিছু না কিছু, এটা হয় কিনা? এখন এগুলো তাদের ভালো লাগে না।